আজ মুর্শিদাবাদ লালবাগ রেজিস্ট্রি অফিসের মোড়ে ৬৪ নম্বর বিধানসভায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পথসভা আয়োজন করা হয়েছে। এই পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের ৬৪ নম্বর বিধানসভার বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ মহাশয় এবং উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা সভাপতি সোমেন মণ্ডল মহাশয় এবং উপস্থিত ছিলেন বিজেপির নেতৃবৃন্দগণ। সেই ছবি তুলে ধরেছে রিয়া নিউজের প্রতিনিধি मुर्शिदाबाद लालबाग থেকে दीपक करेर रिपोर्ट रिया न्यूज़। फिर कह रहा हूँ जबान के नीचे उसकी पहचान होती है। हमारे सेंट्रल लीडर उसको कह रहे हैं मोटा साला भाई, मोटा भाई साला, क्या अल्फाज है उनका। और भाई भाई, मोटा भाई, साला भाई, ये आंटी का लैंग्वेज। ये जबान होगा तो उसका हाफ पेन लीडर लो, आपको जो भी बोल दे ये कान से सुनिएगा, उड़ा दीजिएगा। ये लोग तो हाफ पैंट। तो आंटी, आप जिसको मोटा भाई साला कहीं, आपका फिल्म रेडी कर दी है, रेडी। और फिल्म আজকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের রাত্রে বেরোতে নিষেধ করে, যে রাজ্যে কর্মসংস্থান নেই, যে রাজ্যে জীবন জীবিকা নেই, সে রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে, ডবল ইঞ্জিন সরকার চাইছে, অর্থাৎ বিজেপির সরকার চাইছে। সে কারণে প্রত্যেকটা বাড়ির মানুষ বিজেপিকে সমর্থন করছে, আর প্রত্যেকটা বাড়ির মানুষ তৃণমূলকে বিসর্জন দেওয়ার জন্য সংকল্প নিয়েছে। 23 তারিখ বুথে যাবে, পদ্মফুলে ভোট দিয়ে তৃণমূলের বিসর্জনকে সম্পন্ন করবে। কত পার্সেন্ট আশা আছে? দেখুন, আমরা আগের বারেও লড়াই করে জিতেছি, এবারেও লড়াই হচ্ছে, আর এবারের লড়াইয়েও আমরা গতবার যে ভোটে জিতেছি তার থেকে 10 থেকে 15 গুণ ভোটে আমরা জয়ী হব। আপনি মুর্শিদাবাদ পৌরসভার এক পথসভায় আপনার চ্যালেঞ্জ করেছিলেন যে আপনার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে তাকে চ্যালেঞ্জ করেছিলেন, আপনার হারাবেন বলেছিলেন, সেই বিষয়ে কী বলবেন? মানুষ তার পক্ষে নেই, সে চ্যালেঞ্জ দিলেই তো হবে না। সে চ্যালেঞ্জ দেয় পুলিশকে নিয়ে, গুন্ডাদের নিয়ে ছাপ্পা করে জিতব বলে। ওনার হিম্মত থাকলে বলুক না যে আমার একটাও গুন্ডা নামবে না, একটাও পুলিশ নামবে না, একটাও ছাপ্পা হবে না। এই হিম্মত তাদের নেই, কারণ মানুষ তাদের পাশে নেই, মানুষ তাদেরকে ভোট দেবে না। বিজেপিকেও বলে বহিরাগতের দল, বলে আমরা হিন্দি বলাইয়ের দল, আমরা নাকি বাঙালিদের দল নয়। তাদেরকে বলছি, আপনারা তো আমাদেরকে ইতিহাস পড়াননি। শ্যামাপ্রসাদ